দেশে রিজার্ভ দ্রুত কমে যাওয়া ও ডলারের বাজারে অস্থিরতার মধ্যে সরকার নির্ধারিত রেট ১১৭ টাকায় ডলার পাওয়ার এবং ব্যাংক ঋণের সুদের হার ১৪% বেশি হবে না বলে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এসব কথা জানান। বৈঠকে রিজার্ভ দ্রুত কমে যাওয়া নিয়ে শঙ্কা তুলে ধরেন ব্যবসায়ীরা। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে উদ্বেগ দৃশ্যমান না হলেও রিজার্ভ কমছে দ্রুত। কমতে কমতে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলারের ঘরে। এর মধ্যে গত ৮ মে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ডলার রেট ১ লাফে ৬০ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে। ব্যাংক ঋণের সুদের হার এখন আর ৯% মধ্যে নেই, সেটি ১৪% ছাড়িয়েছে। খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাতে নাজুক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক করেন এফবিসিসিআই, বিজিএমইউ সহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বারবার নীতি পরিবর্তন করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডলারের যে ব্যাপারটা, ডলারের যেটা ১১৭ টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন ১১৭ টাকায় থাকে। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি, সেটাও মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে ১১৪ টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। রিজার্ভ কমে যাওয়া ব্যবসায়ীদের শঙ্কার কারণ বলেন ব্যবসায়ী নেতারা। ডলার রেটটা আসলে এতদিন ১১০ ছিল, কিন্তু আনঅফিসিয়ালি তো আরো অনেক বেশি ছিল। এখন তো আবার আনঅফিসিয়ালি এখন তারা চেষ্টা করছেন যে এটার মধ্যে যেন থাকে। আর আমরা যেটা বলছি যে ইন্টারেস্ট রেটের কথা, ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এলসি করতে পারছি না, এতে গিয়ে এলসি যেমন কেউ কটনের এলসি করতে পারছে না বা স্পিনিং মিলগুলি। ফলে কি হবে, কয়দিন পরে আমি কয়দিন পরে সুতা কিনতে পারবো, সুতা দিতে পারবো না। তাহলে সুতা যদি আমি লোকালি কিনতে না পারি, তাহলে কোথায় যাব? তাহলে আমাকে ইন্ডিয়া বা অন্য কোথাও সুতা কিনতে যেতে হবে। তাহলে দেশের স্পিনিং মিলগুলির কি হবে? এটা ওনার নজরে আমরা নিয়েছি, যে বিষয়টাকে আমলে নিতে হবে। ডিসেম্বরের মধ্যে দেশের রিজার্ভ পরিস্থিতি উন্নতি হবে কেন্দ্রীয় ব্যাংকের এমন আশার কথা জানান ব্যবসায়ীরা। রিজার্ভ কমে গেছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।